আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আজকে হচ্ছে গিয়ে চেস্ট ডে। চেস্টের ব্যায়াম যেদিন করবেন, চেস্টের সাথে আপনারা ইচ্ছা করলে ট্রাইসেপটাকেও অ্যাড করতে পারেন। কর্পোরেট লেভেলে যারা চাকরি করতেছেন, শরীরটাকে ফিট রাখার জন্য চেস্টের ব্যায়াম খুবই জরুরি। তো চেস্টের ব্যায়াম শুরু করার আগে জিমে এসে আপনারা যেটা করবেন, ওয়ার্ম আপটা সেরে নেবেন। সেরে সবার আগে আমি চিন আপটা দেখাচ্ছি। চিন আপের ব্যায়ামটা অত্যন্ত জরুরি। চিন আপ আপনাকে সর্বপ্রথম হাতের যে মাসলগুলো আছে, মাসলগুলোকে চিন আপের দুটো স্টাইল আছে, একটা হচ্ছে ওয়াইড রেঞ্জ, একটা হচ্ছে ক্লোজ রেঞ্জ। শুরুটা আপনারা ক্লোজ রেঞ্জ দিয়ে করবেন। ঘাটটা সোজা রাখবেন এভাবে, তারপর আপনার প্রয়োজনীয় ওয়েট অনুযায়ী 12টা করে দিবেন। সব সময় আপনার ঘাটটা এবং শোল্ডার এক সমান তালে থাকবে। যখনই আপনারা চিন-আপটা শেষ করবেন, চিন-আপটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু ব্যায়ামের জন্য। চিন-আপ আপনার দুই শোল্ডার, হাতের বাইসেপ, চেস্টের যে শেপগুলো, এটাকে আপনাকে ঠিক করতে। চিন-আপ শেষ করার পরে গিয়ে আপনারা চেস্টের ব্যায়াম শুরু করবেন, যেটা ইনক্লাইন্ড, ডিক্লাইন্ড, বেঞ্চ প্রেস বিভিন্ন রকমের আছে। আজকে সবগুলো দেখাবো। তো চিন-আপটা শেষ করার পরে আমরা বেঞ্চ প্রেসের ব্যায়াম শুরু করব। এখন চিন-আপ শেষ করলাম। চিন-আপ শেষ করার পরে আমরা শুরু করব বেঞ্চ প্রেস দিয়ে। এটা সর্বপ্রথম সমান্তরাল রাখবেন। আমি দুই পাশে আপাতত 20-40 কেজি দিয়েছি, আর এই টি বারটা আছে 8 কেজি। টোটাল 48 কেজি দিয়ে আমরা এখন চেস্ট শুরু করবো, চেস্ট ওয়ার্কআউট। এখানে 20 কেজি আছে, দেখেন এখানে 20 কেজি, এখানে 20 কেজি, 40 কেজি, এটা আছে 8 কেজি। এটা দিয়ে আমরা স্টার্ট করবো। তারপরে আপনার শরীরের স্ট্যামিনা এবং পাওয়ার অনুযায়ী আপনি ওয়েট বাড়াতে পারেন। তো দেখা যাক, আমরা শুরু করবো এখন চেস্ট ওয়ার্কআউট। সপ্তাহে শনিবার দিন, সাধারণত সপ্তাহে প্রথম দিন আমি চেস্ট ওয়ার্কআউটটা করি, সেটা খুবই জরুরি চেস্ট ওয়ার্কআউটটা আমাদের জন্য। তো চেস্ট ওয়ার্কআউট এখন শুরু হবে। আপনারা দেখেন এটা 3 সেট মারবেন, অনেকে 4 সেট মারে। 3 সেট মারলেও চলে, 4 সেট মারলেও চলে। তো আপনারা 12টা করে আপনাদের সক্ষমতা অনুযায়ী 4 সেট বা 3 সেট শুরু করবেন। এখন আমরা চেস্টের জন্য বেঞ্চ প্রেস শুরু করবো। বেঞ্চ প্রেসের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, আপনার শোল্ডার সবসময় উপরের দিকে উঠাবেন না, শোল্ডারটাকে সোজা রাখবেন। সোজা রেখে আপনার পায়ের মাসলটার উপরে আপনার বেশি ইয়ে রাখবেন, পাটা সোজা রেখে আপনি শুরু করবেন। এটা দিয়ে শুরু করবেন আপনারা 12টা করে, প্রতি সেটে 12টা করে মারবেন। আমি শুরু করছি। দেখেন এটা আমাদের অ্যাঙ্গেলটা পড়বে, ক্লোজ জানেন আমাদের চেস্টের। এটা হচ্ছে আপনার মিডল চেস্টের জন্য, যেটা আপনার ফ্ল্যাট বেঞ্চে রেখেছি আমি। মিডল চেস্টে আসবে আমাদের এই মাইকটা, আপনি দেখেন। এবং শোল্ডারটাকে সবসময় আপনারা ইজি আপনি স্ট্রেট রাখবেন। 1 Piece of me, piece of mine, took some time. I'm just reaping what I sow for sure. When the world, that's just for me and my blood. Keep secure, 4x4. এভাবে করে আপনারা 12টা করে বা 15টা করে মারতে পারেন। 3 সেট করে মারবেন ফ্ল্যাট বেঞ্চে। আপনারা দেখেছেন বেঞ্চটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট বেঞ্চে 3 সেট করে মারবেন। চেস্ট ওয়ার্কআউটের বেঞ্চ প্রেসে এখন সর্বশেষ যেটা আমি 3 নাম্বার সেটটা মারবো। এখানে আছে 20 কেজি, এখানে 10 কেজি, টোটাল 30 কেজি। ওখানেও আছে আপনার 30 কেজি, ইন টোটাল 60 কেজি। এটা হচ্ছে 8 কেজি, 68 কেজি দিয়ে ফ্ল্যাট বেঞ্চ প্রেস আমরা এখন মারবো। এটা হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ প্রেসের সর্বশেষ টুকুন এখন শুরু করতে যাচ্ছি। খেয়াল করে দেখেন ভালো মতো কীভাবে মারবেন। ফ্ল্যাট বেঞ্চ প্রেস শুরু করলাম আমি আপনার টোটাল 68 কেজি দিয়ে। এইখানে পজিশনটা খেয়াল করেন, আপনাকে ঠিক রাখতে হবে চেস্টের মাঝ বরাবর। এখন আপনাদেরকে দেখাবো আপার চেস্টের ব্যায়াম। আপার চেস্টে আপনি বেঞ্চ পজিশনটা একটু খেয়াল করেন। এটা আপনার এটাকে বলা হয় ইনক্লাইন্ড বেঞ্চ প্রেস, যেটা আপার চেস্টের জন্য। আপনাকে চেস্টের ঠিক এই পজিশনটা, আপার চেস্টটা আমাদের অনেকেরই দুর্বল। আপার চেস্টটা ঠিক থাকতে দেখবেন আপনার শার্ট করলে ভালো লাগে, চেস্টের উঁচু হয়ে থাকবে সেটুকু। আপার চেস্টের জন্য আপনার এই পজিশনে ঠিক এখানে আপনাকে মাপ রাখতে হবে। দেখেন আমি শুরু করছি। আপার চেস্টে এটা ইনক্লাইন্ড বেঞ্চ প্রেস বলে এটাকে। চেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম। আমি চেস্টের পজিশনটা আপনারা খেয়াল করবেন। আমি কোথায় দেখি, ঘাড় সোজা,
Shawty, is she worried if I might show? আপনাদেরকে দেখানোর জন্য আমি আপাতত 4টা মারলাম। এটা আপনাদেরকে 12টা করে 3 সেট বা 4 সেট করবেন। ডিক্লাইন বেঞ্চ প্রেস আপনারা খেয়াল করেন, ডিক্লাইন বেঞ্চ প্রেসে বেঞ্চের মাথার সাইডটা নিচের দিকে থাকে। আমি দেখাচ্ছি ডিক্লাইন বেঞ্চ ডিক্লাইন বেঞ্চ প্রেসে আপনার লোয়ার চেস্টে আপনার এই বারটা লোয়ার চেস্টে পড়বে, যাতে এখানকার কার্ভগুলো সুন্দর হয়, এখানকার ভাঁজগুলো আসবে লোয়ার চেস্টে। আমি মেরে দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে বলা হয় ডিক্লাইন বেঞ্চ প্রেস। ব্যায়ামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা ভুল করি, ব্যায়ামের মাঝখানে অতিরিক্ত পরিমাণ পানি খাই। শুধুমাত্র আপনার গলাটা ভেজানোর জন্য 15 থেকে 20 মিনিট পরে আপনি 1 ঢোক করে পানি খাবেন, এর বেশি পানি খাবেন না, সেটা আপনার হিতে বিপরীত হতে পারে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে ডিক্লাইন বেঞ্চ প্রেসটা, এটাও আপনারা 12টা করে 3-4 সেট বা 4টা সেট মারবেন। চেস্টের জন্য বেঞ্চ প্রেস আপাতত এই কয়টি, এরপর আরও কিছু নতুন নতুন ব্যায়াম আছে আপনাদেরকে দেখাবো। আজকের জন্য এটুকুই।